পারভেজ হোসেন ইমন নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একজন মারকুটে ওপেনারের ছবি, যার কাজই হলো পাওয়ার প্লেতে বোলারদের ওপর চড়াও হওয়া। বাংলাদেশের হয়ে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সবসময়ই ওপেনিংয়ে নিজের জাত চিনিয়েছেন, কিন্তু পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে আমরা এক অন্য ইমনকে দেখলাম, আর এই পরিবর্তনটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। লাহোর কালান্দার্স তাকে নামিয়ে দিল 4 নম্বর পজিশনে, যে পজিশনটা মূলত ইনিংস গড়ার জন্য, যেখানে হুটহাট শট খেলা যায় না। অথচ ইমনের শক্তি হলো তার ন্যাচারাল অ্যাটাকিং ব্যাটিং। 4 নম্বরে নেমে দলের দায়িত্ব নিতে গিয়ে তিনি নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারলেন না। আমরা সবাই জানি, একজন টি-20 স্পেশালিস্টকে দিয়ে যদি জোর করে টেস্ট মেজাজে খেলানোর চেষ্টা করা হয়, তবে ফলাফল কখনোই ভালো হয় না। ইমনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। মাঠে নামার পর দেখা গেল ইমন রান তোলার চেয়ে উইকেট বাঁচাতেই বেশি ব্যস্ত। ফলাফল 13 বলে মাত্র 14 রান। যারা খেলা দেখেছেন তারা পরিষ্কার বুঝেছেন এই ব্যর্থতা ইমনের ব্যাটিং সামর্থ্যের নয়, বরং ভুল ব্যাটিং পজিশনের। তাকে যদি ওপেনিংয়ে নামানো হতো, তবে পাওয়ার প্লের সুবিধা তিনি ভালোভাবে নিতে পারতেন এবং দলকে বড় একটা সংগ্রহ এনে দিতে পারতেন। কিন্তু মিডল অর্ডারে তাকে আটকে রেখে লাহোর কালান্দার্স মূলত ইমনের হাত পা বেঁধে দিয়েছিল। পরিশেষে বলা যায়, পারভেজ হোসেন ইমনের এই ব্যর্থতার দায়ভার পুরোপুরি লাহোর কালান্দার্সের ম্যানেজমেন্টের। ক্রিকেটীয় বুদ্ধিমত্তার এই অভাবেই আজ লাহোর কালান্দার্স কাঠগড়ায়।